রাজধানীসহ সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত। সেই সাথে শীতের এই অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে হিমেল বাতাস। তার সঙ্গে রয়েছে মাঝারি থেকে ঘন কুয়াশা। বেলা বাড়লেও সূর্যের দেখা নেই, এমন অবস্থায় সড়ক ও মহাসড়কে যান চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব অনেক বেশি থাকায় কিছুটা ব্যাঘাত হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে। 2 জানুয়ারি সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। অন্যদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গাতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং এটি দেশের মধ্যে রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রা। এর সাথে উত্তরের হিমেল হাওয়া বয়ে যাওয়ার কারণে শীত অনেক বেশি অনুভূত হচ্ছে। নতুন বছরের প্রথম দিন থেকেই যে শীত বাড়তে পারে তার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিল আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, জানুয়ারির 6 থেকে 7 তারিখের পর রাতের তাপমাত্রা কমে 10 ডিগ্রি নিচে নেমে আসতে পারে। এছাড়া আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে 1টি থেকে 3টি মৃদু থেকে মাঝারি এবং 1টি থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, আভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। বর্তমানে রাজধানীসহ সারা দেশে কুয়াশার যে বৃহৎ চাদর দেখা যাচ্ছে তাকে অ্যাডভোকেশন ফগ বা পরিচালন কুয়াশা বলে জানান আবহাওয়াবিদরা। এটি মূলত দীর্ঘ সময় ধরে স্থায়ী হয়। যেমন 2024 সালে জানুয়ারিতে প্রায় 2 সপ্তাহ এমন কুয়াশা ছিল। 2 জানুয়ারি শুধু রাজধানী নয়, উত্তরের রংপুর বিভাগ ছাড়াও রাজশাহীর বড় অংশ, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে পরিচালন কুয়াশা। তবে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে কুয়াশা অপেক্ষাকৃত কম রয়েছে। মূলত উত্তরাঞ্চল দিয়ে এই ধরনের কুয়াশা ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।